আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে লাউ দিয়ে রুই মাছের ঝোল। বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে লাউ রান্নাটা বেশি সুস্বাদু হয়। তো চলুন আজকে লাউ রান্নার রেসিপিটা কিভাবে করছি দেখা যাক। আগেই আমি লাউগুলো সাইজ মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি লাউ রান্না করার জন্য রুই মাছগুলো ধুয়ে ভালোভাবে মশলা দিয়ে মেখে ভেজে নিচ্ছি। তারপর এখন আমি মাথাটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। আজকে সম্পূর্ণ রান্নাটাই থাকছে বাটা মশলা বাটা মরিচ দিয়ে। আমি মরিচগুলো বেটে নিয়েছি, দুটা মরিচ ছিল, কাঁচা মরিচও বেটে নিয়েছি, শুকনো মরিচও বেটে নিয়েছি। আমি এভাবে কখনো রান্না করে খাইনি, তো এইবারই ফার্স্ট টাইম। একটা মশলার মধ্যে থাকছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন, এগুলো আমি বেটে নিয়েছি। তারপর মরিচের মধ্যে কাঁচা মরিচ, শুকনো মরিচ এই দুটোও আমি বেটে নিয়েছি। আমি তো বললাম এইভাবে আমি কখনো রান্না করে খাইনি, এবারই ফার্স্ট টাইম। তো রান্নার পর খাওয়ার পর বোঝা যাবে এভাবে রান্না করলে কেমন হয় খেতে। তো আমি লাস্টে আপনাদেরকে বলে দেব রান্নাটা কেমন হয়েছিল খেতে। আসলে যারা জানে তারা বলতে পারবে, বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা আরো বেশি সুস্বাদু হয় খেতে। যদিও আমার এটা ফার্স্ট টাইম রান্না ছিল এইভাবে লাউ রান্নাটা। তো আমি এখন লাউ রান্নার জন্য পেঁয়াজ বাটা, মরিচ বাটা সব কিছু আমি একসাথে দিয়ে তেলে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি লাউগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন কষানো হয়ে গিয়েছে তারপর বেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি রান্না করে নেব সম্পূর্ণ। এখন আমি 5-10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব। রান্না করার পর দেখে নেব লবণ সবকিছু ঠিকঠাক আছে নাকি। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আর আমার তরকারিতে ধনিয়া পাতা না হলে তো হয়ই না। আমার মতো কে কে আছেন, ধনিয়া পাতা আমার সব তরকারিতেই লাগে। ধনিয়া পাতা দিয়ে রান্না করলে একটা অন্যরকম স্বাদ লাগে, ঠিক না? যদিও অনেকে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, সবার পছন্দ তো আর এক হয় না। তো আমার কাছে ধনিয়া পাতা খুবই ভালো লাগে খেতে রান্নার মধ্যে। তো আমি সব তরকারিতে সব সময় ধনিয়া পাতা দিয়ে থাকি। রান্নাতে দিয়ে থাকেন তারা তো জানেনই ভালো লাগে। আর একটা কথা আমি ফার্স্টেই বলেছিলাম, লাস্টে আমি বলবো রান্নাটা কেমন হয়েছে খেতে। তো আমি বলেই ফেলি, রান্নাটা সত্যি বলতে এত মজা হয়েছিল এভাবে। যদিও আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম, তো সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে মরিচ বেটে রান্না করে দেখবেন, অবশ্যই খেতে খুবই মজা হয়। দেখেন রান্নার কালারটাই দেখেন আপনারা কত সুন্দর। আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ কম মশলা দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করে সবাই ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার পাশে। আমি নতুন একজন, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্তই থাকছে। সবাই একটু ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।